আচ্ছা, তো এই লাস্ট একটা ম্যাথ দেখাই যে সাপোজ ল্যাব কাউন্ট দেওয়া আছে 70 টেক্স, এটা কম্বার মেশিনের প্রোডাকশনের সূত্র। ল্যাব কাউন্ট হচ্ছে 70 কিলো টেক্স, ফিট পার নিপস হচ্ছে 4.7 মিলিমিটার, নিপস পার মিনিট 380, হেড হচ্ছে 8টা, নয়েল 14%, এফিসিয়েন্সি 90%, প্রোডাকশন চাইছে কেজি পার শিফটে। ওকে, এখন এই জায়গাতে কিছু কনভার্সন আছে, কনভার্সনগুলো আমি একটু হেল্প করি। যে ল্যাব কাউন্ট যদি 70 কিলো টেক্স, আমার কিন্তু ল্যাব ওয়েট লাগে, ল্যাবের ওজন, ওই ওজনটা দেওয়া নাই, ডিরেক্ট কাউন্ট আকারে দেওয়া আছে, আর ডিরেক্ট ওজন আকারে দেওয়া থাকলে ওটা সোজা। তো ল্যাব কাউন্ট আকারে হচ্ছে আমার 70 কিলো টেক্স আছে। সো আমার এখান থেকে আমার জিনিসটা ওই পাউন্ড পার ইয়ার্ডে কনভার্ট করে নিতে হবে। তো ল্যাব কাউন্ট 70 কিলো টেক্স মানে হচ্ছে 70 কিলো টেক্সের বলতে বোঝায় 70 কিলো মানে 1000, 70,000 টেক্স, তো 70,000 টেক্স, ঠিক আছে। এখান থেকে এই পার্টটা, এখন 70,000 টেক্স বলতে আমরা বুঝি কি, আমরা টেক্সের ডেফিনেশন বলতে আমরা কি জানি যে 1000 মিটার একটা ফাইবারের লেন্থ, যখন এত লেন্থের একটা ফাইবারের ওজন যত গ্রাম তত টেক্স। তো আমার 70,000 টেক্স বলতে বোঝায় যে 1000 মিটার যে ফাইবারটা আছে সেটার ওজন হচ্ছে 70,000 গ্রাম। সো এটা কি গ্রাম পার মিটারে আসতেছে না? তো 70,000 ডিভাইডেড বাই 1000, আর এটার ইউনিট হচ্ছে গ্রাম পার মিটার। দেখবেন অনেক ম্যাথের মধ্যে গ্রাম পার মিটার থেকে দেওয়া আছে আপনার ল্যাব কাউন্টটা। তো যাই হোক, আমি এই পর্যন্ত আসলাম। এখন এইটা কাটাকাটি করলে আমার 70 আসে। এখন এই 70 গ্রাম পার মিটারে কনভার্ট করতে হলে এই গ্রামরে কনভার্ট করতে হবে আমার পাউন্ডে, আর মিটারে কনভার্ট করতে হবে ইয়ার্ডে। তো গ্রামরে পাউন্ড করতে করতে হলে যদি আমি ওই গ্রাম থেকে পাউন্ডে নেই তাহলে 1/453.6 দিয়ে গুণ করতে হবে গ্রামরে। আর এই জায়গাতে এম মানে মিটারকে 1/1.0936 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব আমার পাউন্ড পার ইয়ার্ড। ওকে, সো এখন জিনিসটা যদি উল্টাই সূত্রটা, তাহলে এরকম হয়ে যায় 453.6 নিচে চলে আসে 0.9144 অথবা 1.0936, এটা উপরে চলে যায়। তো এটা মাথায় রাখতে হবে, যদি গ্রাম পার মিটার এককে থাকে তাহলে ওই ভ্যালুটার সাথে এইটা একটা কনস্ট্যান্ট আকারে ধরে নিতে পারেন আপনারা, ঠিক আছে। ইয়ার্ড পার মিটার, পাউন্ড পার ইয়ার্ড। তো আমার কনভার্ট এই জিনিসটা মুখস্থ রাখতে পারেন। তো এই গেল আমার পার্ট। আমি যদি এটা একটু দেখাই যে গ্রামরে আসলে কিভাবে আসছে, এখানে গ্রাম পার মিটার না, গ্রাম বাই মিটার না। তো গ্রামরে আমি 1/453.6 দিয়ে এভাবে রাখছি, আর এটারে 1/0.9144 দিয়ে এরকম করছি। মানে এটারে বরাবর যদি করি তাহলে এরকম আসে, ঠিক আছে, 453.6 এইটাই আসে আর কি। ওকে, তো এখানে হিসাব করে যা আছে তাই। আর এখানে ফিট পার নিব হচ্ছে 4.37 মিলিমিটার। তো মিলিমিটারকে আমার ইয়ার্ডে কনভার্ট করতে হবে, মানে ইয়ার্ডে কনভার্ট করতে হলে আমার এটারে আমি 25.54 দিয়ে ভাগ করছি। সো আমার মিটার থেকে ইঞ্চিতে চলে গেছে, এবং ইঞ্চির থেকে আমি ইয়ার্ডে চলে যাওয়ার জন্য আমি 36 দিয়ে ভাগ করছি। তো এই আমার ইয়ার্ডে কনভার্সন হয়েছে। আবার ক্যালকুলেটরের যে হিসাবটা আমি দেখাইছিলাম ইউটিউবে, ওটা একটু দেখে নিন। এই ভ্যালুটা মানে 4.7 মিলিমিটার, তো এই মিলিমিটারটারে জাস্ট মিটারে কনভার্ট করে নেবেন 1000 দিয়ে ভাগ করে, পরে ওইটা দিয়ে ওটা টাইপ করে তারপরে আপনার ওই শিফট 8-এ চাপে তারপরে গিয়ে ওই সিরিয়াল নাম্বারে কনভার্ট করলে পেয়ে যাবেন। এরপরে বাকিটা দেখেন, এটা যেভাবে সেভাবে। হেড হচ্ছে 8টা, নয়েল হচ্ছে 14%, 100 - 14 ডিভাইডেড বাই 100, এটা এভাবে করতে হয়। এফিসিয়েন্সি 100 দিয়ে ভাগ করতে হয়। এখন প্রোডাকশন কেজি পার শিফটে কত আসে এটা বের করতে হলে এখন সবগুলো যা যা আমি পাইছি এগুলো সব গুণ করলে আমার রেজাল্ট চলে আসবে। আচ্ছা, পরে এখন আমি জিনিসটা বসায় গুণ করে দিচ্ছি, আমি রেজাল্ট পাইছি। এখন আমার রেজাল্টটা পাউন্ড পার শিফটে আসছে। এখানে একটা জিনিস আমি দেখাই, এই যে টাইম, আমার সূত্রের মধ্যে আমার কিন্তু একটা টাইম আছে, ঠিক আছে। যদি আমার শিফট বলে তাহলে 60-এর সাথে 8 গুণ দিতে হবে। যদি আমার ডে বলে তাহলে 60-এর সাথে 24 গুণ দিতে হবে।
যদি আমার আওয়ার বলে শুধুমাত্র 60 গুণ করতে হবে, ঠিক আছে? আর যদি টন বলে, টন পার টন, আচ্ছা এটা পার পরে টাইমেরটা আগে বুঝেন, টাইমের এই তিনটাই ঠিক আছে। করার পরে আমার পাউন্ড পার শিফটে চলে আসছে। এখন পাউন্ড পার শিফট না, এখন আমি যদি এটারে 178, হ্যাঁ, এটা যদি 2.2046 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে কেজি পার শিফট। আর এই রেজাল্টটা সাপোজ এইটারে আমি এ ধরলাম, মানে এ রে যদি আমি আবার 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে টন, টন পার কে শিফট, ঠিক আছে? কারণ 1000 কেজি সমান সমান 1 টন, 1 টন, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী।